হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা অনেকদিন পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসছি। তো আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে আর কি ক্লাসগুলো নেওয়া হয়নি। এখন থেকে রেগুলার ক্লাস আসবে। আই গেস প্রতিদিন 2টা করে ক্লাস আসবে, সকালে এবং সন্ধ্যায়। তো তোমাদের রুটিনটা দিয়ে দেওয়া হবে ফেসবুক পেজ বা গ্রুপ যেগুলো আছে সেগুলোতে দিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা সূচক এবং লগারিদম নিয়ে শুরু করতেছি এই ক্লাসটা, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4। অ্যাকচুয়ালি আজকে 4.1 চ্যাপ্টারটা করা হবে, শুধু ছোট একটা ক্লাস, ম্যাক্স 40 to 45 মিনিটসের মতো লাগবে, বেশিক্ষণ না। তো এই চ্যাপ্টারটা জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম অনেক ইজি অ্যাকচুয়ালি। যদি হায়ার ম্যাথে যাই, এই জেনারেল ম্যাথের যে এখানে যেটা করব সেটা অ্যাকচুয়ালি বেসিক, আর যেটা হায়ার ম্যাথে করব সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, বিকজ ওখান থেকে রেগুলার এইচএসসি এসএসসি তে সিকিউ আসে। এসএসসি বা স্কুলের টেস্ট এক্সাম বা যেগুলো থাকে আর কি, অর্ধবার্ষিক বার্ষিক যেগুলো থাকে সেগুলোতে আর কি আসে। জেনারেল ম্যাথে সূচক লগারিদমের এই চ্যাপ্টারটা মেইনলি অ্যালজেব্রা, যেটা আমরা করছি বীজগণিতীয় রাশি, সেটার সাথে কম্বাইন করে আসে। তো আমরা শুরু করি। তো সূচক ও লগারিদম 4.1, রাইট? তো আমরা একটা একচলক বিশিষ্ট রাশি দেখি আগে। মনে করি x to the power 5, এখানে আমি একটু 2 দিলাম। এখন দেখো তো, এই 2x to the power 5 যে রাশিটা আছে, এটাকে আমরা বলি সহগ, রাইট? সহগ বা কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট। এখন এখানে যে x টা আছে, এটা চলক, চলক বা আমরা এটাকে ভেরিয়েবল বলতে পারি। এগুলো আমরা সবগুলো বীজগণিতীয় রাশিতে পড়ি, তারপর একবার রিক্যাপ করে দিচ্ছি জাস্ট। আর আমাদের এখানে সূচক ও লগারিদমের যে কাজটা, সেটা এই ভদ্রলোককে নিয়ে 5, এটাকে বলি আমরা সূচক বা ঘাত, বা আরো কি বলতে পারি, পাওয়ার বলতে পারি, বা আরো বলতে পারি কি বলা যায় বলো তো, এক্সপোনেনশিয়াল, এক্সপোনেন্ট। হ্যাঁ, এটাকে আমরা এক্সপোনেন্ট বলতে পারি। আচ্ছা, তো আমাদের কাজ মেইনলি এখানে এক্সপোনেন্ট নিয়ে। তো আমরা শুরুতে কিছু ফর্মুলা দেখে নিই। ফর্মুলা বলতে কি, এগুলো আমরা বীজগাণিতিক রাশিতে অনেক আগেই করে আসছি, ক্লাস 6 7 এ থাকতে এগুলো করা হয়েছে। মনে করো তোমার কাছে এ একটা চলক বা যেটাই হোক, a ইনটু a ইনটু a ইনটু মনে করো একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে। চলকের উপরে কোনো কিছু নাই মানে কি বোঝায়, সেটার উপর 1 আছে, রাইট? তাহলে যখন গুণ অবস্থায় থাকবে দুইটা একই চলক, একই চলক কিন্তু হইতে হবে। দুইটা একই চলক যখন হবে, তখন আসবে কি, এগুলা চলক উপরের সূচকগুলো গুণ যোগ হয়ে যাবে, রাইট? তাহলে কত আসবে আমাদের a টু দি পাওয়ার 4। এখন এটা আমাদের গুণের সূত্র এলো। বা আমি এখানে আরেকটা দেখি, a টু দি পাওয়ার a ইনটু a টু দি পাওয়ার a ইনটু a টু দি পাওয়ার ইকুয়ালস a ইনটু a ইনটু মনে করো n সংখ্যক পর্যন্ত এইভাবে n গুলা গুণ, মানে n পর্যন্ত এগুলা গুণ আছে। হ্যাঁ, n পর্যন্ত গুণ আছে। তাহলে মনে করো আমি এখানে কি লিখতে পারি, সম্পূর্ণটা a টু দি পাওয়ার n, রাইট? আচ্ছা, এখন আমরা কিছু বেসিক সূত্র দেখব, যেগুলো আমাদের সবথেকে বেশি দরকার, এগুলো জাস্ট বোঝানোর জন্য। দেখো, a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে কিভাবে লেখা যায়? সেম ভাবে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, রাইট? আমরা তাহলে এটা একটা एग्जांपल দেখি। एग्जांपल যদি দেখি,
তাহলে মনে করো আমাদের কাছে x টু 2 প্লাস 5 আছে, তাহলে এটাকে কি লিখতে পারি, x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 5, রাইট? আচ্ছা, এখন দেখো বিয়োগের সূত্রটা m মাইনাস n যদি হয় তাহলে m, ও এখানে গুণ চিহ্ন হবে, আমি যোগ দিছি কেন, সরি এটা গুণ চিহ্ন হবে, এটা তো গুণের সূত্র। তাহলে এখানে কি হবে, ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, রাইট? আচ্ছা, এটা আমাদের বোঝার আগে তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে a যখন এখানে যখন ইনভার্স মানে মাইনাস থাকবে কোন একটা পাওয়ার আগে, মনে করো মাইনাস দিলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। হ্যাঁ, সেম জিনিসটাই আমরা এখানে করছি। সেম জিনিসটা কিভাবে করা হয়েছে দেখো তো, এখানে a টু দি পাওয়ার m ইনটু আমরা যদি a টু দি পাওয়ার মাইনাস n লিখি, বা এটাকে লিখতে পারি কি a টু দি পাওয়ার m ইনটু 1 বাই a টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার m কে আমরা a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করতেছি না, সেম জিনিসটাই। এইখানে একটা তোমার ফ্যাক্ট আছে, এই জায়গায় একটা মানে তোমার কি বলবো এটাকে, শর্ত আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে a cannot be 0। কেন a cannot be 0 হলো, এটা একটু বুঝতে হবে। এটা তোমাদের জাস্ট মনে রাখবা যে এখানে শর্তটা হচ্ছে a cannot be 0 হবে। এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করো তোমাদেরকে পরীক্ষার মধ্যে কিভাবে দিবে, a টু দি পাওয়ার মাইনাস n যদি হয় ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, তখনই হবে যখন তোমাদেরকে অপশন দিবে a cannot be 0, তখন তোমরা এটা দেখাবো। হ্যাঁ, এই অপশনটা দিতে পারে, আরেকটা অপশন দিতে পারে a cannot be 0, এটা একটা, আর m cannot be 0, দুইটা একসাথে হইতে পারবে না। বুঝতে পারছো? তখনই শুধু এটা অগ্রহণযোগ্য হবে। আর কি, আর হচ্ছে আরেকটা আছে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটা কখন হবে, a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। হ্যাঁ, a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 এই ব্যাপারটা এখানে ফ্যাক্টর হচ্ছে a cannot be 0। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোমাকে এখানে লিখে দিবে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 কোন শর্তে গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য একটা অপশনে থাকবে a cannot be 0, বা আরেকটা থাকতে পারে a greater than 0 or a less than 0, এটা আরেকটা তোমার হতে পারে, শর্ত হতে পারে। হ্যাঁ, এখানে এটাই জাস্ট, আর তেমন কিছু নাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের, এখন আমরা ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাই, আমাদের এগুলো আর কিছুই লাগবে না, এগুলো সবারই জানা। প্রথমে আমাদের প্র্যাকটিসে দেওয়া আছে কি, রুট ওভার x ইনভার্স 1 y ডট রুট ওভার y ইনভার্স 1 z ডট রুট ওভার z ইনভার্স 1x। আচ্ছা, এই ম্যাথগুলো করা খুবই ইজি, জাস্ট আমরা ভাঙাই নিব সূচকটাকে। কিভাবে ভাঙাবো দেখো, আমরা সলিউশন করতেছি, মনে করো রুট ওভার, আমরা কি করছি, x এর উপর কোনো যদি ইনভার্স থাকে মানে পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি 1 এর নিচে চলে যাবে। 1 এর নিচে চলে যাওয়া মানে এখানে y তো গুণ আছে, তাহলে y এর নিচে চলে যাবে। আমি তোমাদেরকে ভাঙাই দেখাই, তাহলে 1/x ইনটু y, সেম ভাবে এখানেও হবে 1/y ডট z ডট রুট ওভার 1/z ডট x। হ্যাঁ, তাহলে এটা কিভাবে লেখা যায়, y বাই x ডট z বাই y ডট x বাই z, রাইট? আচ্ছা, এখন দেখো
রুট মানে কি বুঝে? রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ। রুটের এ মানে হচ্ছে পাওয়ার হাফ, মানে মনে করো রুট x যে আছে এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার হাফ, এটা লিখা যায়। হ্যাঁ, তাহলে আমরা ওইভাবে চাইলে নাও করতে পারি, আমরা আরো ইজিলি করতে পারি। দেখো সবগুলোর উপরে রুট আছে না, তোমরা আরেকটা প্রপার্টিজ জানো, সেটা হচ্ছে যে মনে করো রুট a ইনটু রুট b ইকুয়ালস টু আমরা রুট ওভার ab লিখতে পারি, রাইট? এটা হচ্ছে আমরা বীজগণিত দিয়ে শিখে আসছি। তাহলে এটার উপর সম্পূর্ণটার উপর রুট দিয়ে দাও, দেখো নিচে গুণ হয়ে যাবে না x y z গুণ হয়ে গেল, আবার y z x এটাও গুণ হয়ে যাবে x y z, তাহলে এখানে কি রুট ওভার 1, তাহলে ইকুয়ালস টু 1। এখন এখানে একটা ব্যাপার আছে, তোমরা জেনারেল ম্যাথ যারা করবে এখানে প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা নেই, বাট হায়ার ম্যাথে যারা করবা, যে যখন রুটটা আসবে, রুটের যে বর্গমূলটা আসবে, হ্যাঁ রুটের যে মানটা আসবে সেটার সামনে প্লাস মাইনাস দিব। আর যেহেতু আমরা এটা জেনারেল ম্যাথ করতেছি, প্লাস মাইনাস নাও দিতে পারি, সেটা নিয়ে কোনো ফ্যাক্ট না, বাট যখন আমরা হায়ার ম্যাথের এগুলো করব তখন মাস্ট প্লাস মাইনাস 1 দেব, 1 তো না প্লাস মাইনাস আর কি সামনে দিতে হবে। কারণ কেন দেখো, এটা আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাই দিই। দেখো -1 ইনটু -1 ইকুয়ালস টু 1 হতে পারে, রাইট? মনে করে রুট ওভার উপর -1 ইনটু -1 গুণ অবস্থায় আছে, তাহলে এটার মান কি 1 হয়ে যেতে পারে। আবার 1 ইনটু 1 এটাও রুট ওভারের মধ্যে আছে, এটার মানও 1। তো মনে করো তুমি এটা বাদ দিছো, তো তোমাকে আলটিমেটলি এটা বুঝে রাখতে হবে যে তোমার এখানে আছে। হ্যাঁ, তারপরের ম্যাথ হচ্ছে সূচকের ম্যাথ, প্রচন্ড সোজা, ওই জন্য এখান থেকে কোশ্চেন হয় না তেমন। তো দেখো 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, এই ইনভার্স 1টা শুধু a এর উপরে আছে, এই ইনভার্স 1টাও শুধু b এর উপরে আছে। হোয়াট ইফ যদি 2a হোল ইনভার্স 1 হইতো, তাহলে কি হইতো? তখন কি আমরা এটাই লিখতাম যে 2a 2 ডিভাইডেড বাই a? এটা হবে না, আমাদেরকে লিখতে হবে 2a ইনভার্স, এটা যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই 2a সম্পূর্ণটাই চলে আসবে, কারণ এটা হোল ইনভার্স 1। বা যদি এমন থাকে তাহলে এটা 2 বাই a হবে। এটা রাইট, এটা ভুল। তাহলে আমরা এখন এটা সলভ করি। এই জায়গায় অনেক সবাই কনফিউশন লাগে দেয়। তো দেখো 2 ডিভাইডেড বাই a প্লাস 3 ডিভাইডেড বাই b ইনভার্স 1, তাহলে কি করা যায়, ab এখানে আমরা এই করে দিলাম, তাহলে 2b প্লাস 3a, এগুলা ক্লাস 3-5 এর ম্যাথ, আর কিছু করা লাগবে না, লসাগু গসাগু এগুলো সবাই পারো। তাহলে এটা যদি আমরা, তাহলে কি করা যায়, এটার উপর ইনভার্স না, সম্পূর্ণটা নিচে নামাই দাও, তাহলে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। এখন তো এটা একটা জটিল ভগ্নাংশ চলে আসছে না, এটা উল্টে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? ইজি না অনেক ম্যাথগুলো? নেক্সট দিছে কি, এই ম্যাথে কিছুটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার ক নাম্বার, যেটা 2 মার্কের যে প্রশ্নটা আসে আমাদের প্রথমেতে, ওটাতে আসে। দেখো 3m plus 1 divided by 3m m plus 1 m minus 1 divided by 9m plus 1 divided by হচ্ছে 3m minus 1 whole to the power m plus 1। এই ম্যাথটা করার আগে আমরা কিছু জিনিস দেখে নেব। দেখো তো, আমরা মনে করো a আছে, এর একটা পাওয়ার হচ্ছে m,
এখন এটার উপর আমরা আরেকটা পাওয়ার দিলাম n, তাহলে এটা কিভাবে লেখা যায়? এটা কি এইভাবে লেখা যায় না? a m n, তাই না? এটা গুণ হয়ে যাবে, যখন দেখবা পাওয়ারের উপরেও আরেকটা পাওয়ার আছে তখন ওই পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করো আমার কাছে একটা নাম্বার আছে 81, এটার উপর দেওয়া আছে মনে করো 3, হ্যাঁ এটার উপর 3 দেওয়া আছে, আমরা এটা ভাঙায় নিব। দেখো এই 81টাকে কি লিখতে পারি আমরা? 9 স্কয়ার লিখতে পারি না? লিখতে পারি তো, তাহলে 9 টু দি পাওয়ার 6 আসবে, 2 ইনটু 3 তাহলে 6। এই 9 টু 9 কে আবার কি করতে পারি? 3 দিয়ে ভাঙতে পারি, তাহলে 3 6 ইনটু 2, এই যে তোমার 9 3 স্কয়ার ইকুয়ালস টু 9, ওই স্কয়ারের যে 2টা আছে মানে ওই পাওয়ার যে 2 সেটাই হচ্ছে এখানে গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 12। হ্যাঁ এভাবে হচ্ছে আমরা ভাঙিয়ে নিতে পারবো। তো এখন দেখো এটা শেষ, এটা প্রপার্টি। এখন এটা করা খুবই ইজি, তো সলিউশন করো। 3m plus 1 divided by 3m m minus 1, আগে তুলে নেই ঠিক করে। দেখো এটার ভাগ অবস্থায় আছে না, এটা যদি গুণ করে দেই, গুণ করলে কি হবে? নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, তাহলে 3m minus 1 m plus 1 divided by 9m plus 1। হ্যাঁ তাহলে দেখো এখন এখন হচ্ছে আমরা মেইনলি ভাগাবো। 3m plus 1, 3m স্কয়ার মাইনাস m, হ্যাঁ ইনটু, দেখো এটা এখন গুণ হবে না, m minus 1 m plus 1, দুইটা পাওয়ার আছে তাও আবার একটা পাওয়ারের উপর আরেকটা, তাহলে কি হবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে এটা কিসের সূত্র পড়তেছে? m plus 1 into m minus 1। দেখো m কে a মনে করো আর 1 কে b, তাহলে কি পড়তেছে? a plus b into a minus b, a plus b into a minus b এর সূত্র কি? a স্কয়ার minus b স্কয়ার, তাহলে m স্কয়ার minus 1 স্কয়ার। আর এই যে 9টা আছে না, 9টাকে কিভাবে? দেখো সবগুলোর বেস হচ্ছে 3, রাইট? সবগুলোর বেস হচ্ছে 3। আমরা যখন পড়ছিলাম a m into a to the power n, এটা ইকুয়ালস টু a m plus n হবে, তখনই কেন হচ্ছে? কারণ এই যে বেসগুলো আছে, এই যে আমাদের চলকগুলো আছে, এগুলো হচ্ছে সমান। হ্যাঁ সমানের কারণে এখানে আমরা যোগ করতে পারছি। বা এমন যদি হয় মনে করো m into a to the power n b to the power n, তাহলে আমরা কিন্তু a b m plus n লিখতে পারবো না, এটা কিন্তু ভুল। হ্যাঁ এটা কিন্তু হবে না, এটা ভুল, এটা আমরা করতে পারবো না। শুধুমাত্র যখন সেম থাকবে, সেম, তখনই শুধু আমরা এটা মানে গুণ অবস্থা থাকলে পাওয়ারটা যোগ করে দিতে পারবো। তাহলে দেখো এখানে 3 স্কয়ার এটার উপর m plus n। হ্যাঁ আমি তোমাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি এখানে। তাহলে দেখো এখানে 3 এ করলাম m plus 1, এই যে পাওয়ারটা উপরে, এখন আমরা এটা কি করব? এটা আমরা কি করছিলাম? a to the power m divided by a to the n equals to a m minus n, এটা করছিলাম না? তাহলে এটা উপরে উঠে দিতে পারবো মাইনাস m স্কয়ার প্লাস n, মাইনাস এখানে যে সামনে মাইনাস চলে আসবে, প্লাস চলে আসবে, মাইনাস করে দিচ্ছি। এখন এখানে তাহলে কত আসবে? 3m স্কয়ার মাইনাস 1, আর এই যে এটা যে আছে এটা তাহলে গুণ করে দিব, তাহলে 3 twice m plus twice n। হ্যাঁ এখন দেখো 3 আমাদের এখানে 2m চলে আসে, তাহলে 3m minus m স্কয়ার plus twice m plus 1 into এখানে 3m স্কয়ার minus 1 plus minus twice m minus twice n। m কি ছিল? m কোথায় পেলাম? ও সরি 1 1, আচ্ছা 1 ছিল, 1, সরি মাই ব্যাড, মাথাটা গেছে আছে 2, আর এখানে হচ্ছে একটু বেশি। আচ্ছা 2। তাহলে এখন দেখো কি করা যায়? এটা কিছুই করা যায়? যায় তো, অনেক কিছুই করা যায়। দেখো এখানে 3
এখন এটা যোগ করে দিব, এই যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এই সূত্রে যদি পড়ে তাহলে মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 2 আর মাইনাস 1 মাইনাস 3 মাইনাস টুয়াইস m। হ্যাঁ, তাহলে দেখো m স্কয়ার কাটা, টুয়াইস m কাটা, 1 আর মাইনাস 3 হয় মাইনাস 2, তাহলে 3 ইনভার্স 2। এটাকে আমরা কখনো বলবো না 3 টু দি পাওয়ার মাইনাস 2, এই কথা বলাটা ভুল। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় 3 ইনভার্স 2। হ্যাঁ, এটা আমাদেরকে শিখে রাখতে হবে, কারণ আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন ক্লাস 6 7 এর নেই। তাহলে এটা হচ্ছে অ্যানসার। তো সূচকের এই সরলীকরণগুলো আমরা সবগুলোই জানি, বুঝতে পারতেছি। এখন এই সূচকের কিছু আমাদের সমীকরণ আছে, এই সমীকরণটা আমাদের একটু দেখতে হবে। দেখো, এটাকে বলা হয় যে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তো দেখো, a টু দি পাওয়ার একটা শর্ত আছে, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু হচ্ছে b টু দি পাওয়ার n। আমি বললাম এটা যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার n। এটা থেকে আমরা m ইকুয়ালস টু n কখন লিখতে পারবো আমাকে বলো তো? m ইকুয়ালস টু n আমরা কখন লিখতে পারবো? দেখো, সমান চিহ্ন মানে কি? আমাদেরকে দাঁড়িপাল্লার কথা ভাবতে হবে। হ্যাঁ, দাঁড়িপাল্লা মানে আবার যাবত না। তো দেখো, দাঁড়িপাল্লা মানে আমাদের হচ্ছে দুই পাশে সমান রাখতে হবে, তাহলে আমরা মাঝে সমান চিহ্ন বসাতে পারবো। তো a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার n, m ইকুয়ালস টু n কখন বসাতে পারবো? মনে করো এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 2। হ্যাঁ, 2 পাইছি, আমরা ধরলাম যে 2 করে পাইছি। এখন a স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার কখন হবে? যখন এরও মান সেম হবে, b এরও মান সেম হবে, অর্থাৎ চলক একটাই হবে, সেম হবে। হ্যাঁ, তখনই আমরা এটা লিখতে পারবো। তাহলে এই শর্তটা m ইকুয়ালস টু, মনে করো এটা তোমাদের জন্য এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো, এখানে শর্ত দিতে পারে লাইক a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার n। এই সমীকরণে m ইকুয়ালস টু n হবে যদি a ইকুয়ালস টু b হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যখন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার যখন সলভ করবা, তখন দেখবা যে এই সূচক লগারিদম থেকে এই শর্তগুলা অনেকবার আসছে, বারবার করে আসে। বিশেষ করে এসএসসি তে কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড করে, তাহলে এই শর্তগুলা থেকে মাস্ট আসবে, 1 2 3 মার্ক আসবেই, এটা মাস্ট, এটা প্রতিবারই আসে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন ডিরেক্ট এতে চলে যাই, কি বলে, প্রশ্ন সলভ করি। কি কি তুলে হয়েছে? আচ্ছা, প্রথমে সহজটা দিয়ে শুরু করি। প্রথমে দেওয়া আছে আমাদেরকে প্রথমে বলছে কি, প্রুভ দ্যাট 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equals to 2n plus 1। আচ্ছা, যারা একটু চালাক আছে তারা কিন্তু একভাবে ম্যাথে করে ফেলতে পারবে। হ্যাঁ, আমরা সবসময় তো এইভাবেই করি, ls equals to rs এইভাবে করতে চাই। আরেকভাবে করা যায়,
তোমাদেরকে ওটা করে দেখাচ্ছি। আগে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা দিয়ে করি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 টু দি পাওয়ার n minus 1 2 টু দি পাওয়ার n minus 1। তো এখানে হচ্ছে 4 কে কি লেখা যায়, 2 স্কয়ার লেখা যায়। তাহলে 2 টু দি পাওয়ার twice n minus 1 2n minus 1। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, আমরা এটা কিভাবে লিখতে পারি না, 2n 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার minus 1 twice n minus 1 লিখা যায় না? আর এখানে যে 1 টা আছে, 1 এর উপর স্কয়ার মানে 1 ই না, তাহলে স্কয়ার লিখলাম। দেখো তো, এটাকে আমরা যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে খালানো যায়। তাহলে twice n plus n into twice n minus n divided by twice n minus 1। এখন এটা আর এটা সমান, তাহলে কাটা চলে যাবে। তাহলে কি আসলো, twice n plus 1 equals to আসলে কি rs, অতএব left hand side equals to right hand side। এখন যারা একটু চালাক আছে, একটা জিনিস এগুলো বোঝা যায়। দেখো 4 to the power n minus 1 divided by twice n minus 1 equals to 2n plus 1। এখন আমরা মনে করো এটাকে একটু সমীকরণ হিসেবে চিন্তা করি। তো 4 to the power n minus 1 এভাবেই রাখো। এই যে এটা যে আছে না, এটা এই পাশে নিয়ে যাই গুণ করে দাও। গুণ করে দিলে কি হবে, twice n কি, ও আচ্ছা তোমরা এটা ভুল বুঝতে পারো, এটা অ্যাকচুয়ালি অমন না, এটা হচ্ছে প্লাস 1, আমি এখানে ভুল লিখছি, হচ্ছে প্লাস 1। twice n plus 1 into কত লেখা যায়, twice n minus 1। এটা কিন্তু অন্য, এটা বিকল্প পদ্ধতি। হ্যাঁ, যারা ইজিলি ম্যাথটা করতে চাও আরো, এটা এখানে দেখো তো 4n minus 1 এভাবে রাখ। আরে এভাবে কেন করছি আমি, এটাকে তুমি এভাবেই রাখো, লেফট হ্যান্ড সাইডে এটাকে এইভাবে রাখো, এইটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, তাহলে এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, তাহলে 2n হোল স্কয়ার 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। দেখো তো অলরেডি মিলে গেছে আমাদের। 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু স্কয়ার এখানে করে দাও, তাহলে 4 টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই হচ্ছে, এটাই প্রুফ। দেখছো কত ইজিলি হয়ে গেছে না? এটা 1 2 3 4 5, আর এটা 3 লাইনে ম্যাথ শেষ। আর তোমাদেরকে এটা আমি পড়া খুব একটা সাজেশন দিব না, কজ এসএসসির সময় কোন টিচার খাতা কাটবে তুমি জানো না। মনে করো এমন একটা প্রত্যন্ত গ্রামের টিচার খাতা কাটতেছে যে এই ব্যাপারগুলো উনি জানেই না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কটা কমে দিতে পারে। তো আমি সাজেস্ট করবো যে তোমরা এইভাবেই করতে পারো। আর যখন অ্যাডমিশন দিবা তোমরা, লাইক নটর ডেম বা সেন্ট জোসেফ বা মেয়েরা যারা হলি ক্রসে দিবা, তোমরা কিন্তু এইভাবে ম্যাথগুলো করে ফেলতে পারো অনেক ইজি। তোমাদের এখানে মার্ক কাটবে না, বরং তোমার যখন এইভাবে দেখবে তোমাকে বুঝবে যে হ্যাঁ তোমার কনসেপ্ট অনেক ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে তোমার বুঝবে যে কনসেপ্ট ক্লিয়ার, বাট তোমাকে এইভাবে দেখে না খুশি হবে যে না তুমি একটু হায়ার লেভেলের পড়াশোনা করছো। এটাই। নেক্সট কোয়েশ্চেন, আমাদের আর বেশি ম্যাথ নাই, এরপর একটা সিকিউ আছে, তারপর কয়টা ম্যাথ আছে, ওইটার পর দুইটা সিকিউ আছে, সিকিউ গুলো বেশি বড় বড় না, এরপরে হচ্ছে রেখে দিব আমরা, আজকের ক্লাস এখানে শেষ করব। আচ্ছা, আবার এমন শুরু করব কেন, দেখো x to the power a divided by x to the power b 1 divided by ab into x to the power b by x to the power c into 1 divided by bc dot x to the power c divided by x to the power a 1 by ca equals to আমাদেরকে 1 প্রুফ করতে বলছে। তো দেখো লেফট হ্যান্ড সাইড, এটাকে এখানে যে b আছে না, b টাকে উপরে উঠাই দিব, তাহলে
x a minus b 1 by ab, সেম ওইটাও x b minus c into 1 by bc, সেম ওইটাও x c minus a whole to the power 1 by c by a। দেখো ম্যাথটা শেষ অলরেডি, এখন এটা গুণ করে দাও, তাহলে a minus b into ab divided by ab dot x b minus c divided by bc c minus a divided by c। আবার সূত্র পড়ে গেছে a dot a dot a, তাহলে x a minus b ab plus b minus c by bc plus c minus a by ca, তাহলে x লসাগু না a b b c c আছে, তাহলে a b c লসাগু সবগুলো একবার একবার করে a b c, তাহলে a b তাহলে c into a minus b plus b minus b c, তাহলে a বাকি থাকতেছে a into b minus c। এগুলো তো আমাকে শিখে দিতে হবে না, এগুলো তো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তাহলে আর হচ্ছে এখানে b into c minus a, তাহলে x into, তাহলে এখানে কি লিখতে পারি ca minus bc plus ab minus b is minus ca plus bc minus ab। দেখো সব কাটাকাটি চলে যায়, ca plus ca minus ca কাটা, minus bc plus bc কাটা, plus ab minus ab কাটা, তাহলে কি আসে x 0 divided by abc, তাহলে কি হবে x to the power 0, 0 divided by abc 0 by something মানে হচ্ছে 0, তাহলে হচ্ছে এটা 1 rs proved। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাদেরকে সমীকরণ সমাধানের কি আমি কিছু দিই নেই, আচ্ছা বিসি করোনা হয়েছে, আচ্ছা আচ্ছা করছি তাহলে কি ম্যাথ আছে। আচ্ছা তোমাদের কি ভিডিও চলছে দেখতে হবে? হ্যাঁ ভিডিও চলছে। এতক্ষণ হয়ে গেছে, আচ্ছা আজকে শেষ করি আমরা তাহলে। দেখি তোমাদের খুব সম্ভবত এই ক্লাসগুলো হচ্ছে ডিজিটালি নেওয়া শুরু করব, এভাবে নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, তো ওইভাবে করলে সময়টা অনেক সেভ হবে। তো কম সময়ের মধ্যে এই সময় আমরা যেটা পড়তেছি এই সময় দেখা যাবে যে আমরা ডাবল পড়াশোনা করতে হবে, মানে এফিশিয়েন্সি ডাবল হয়ে যাবে। তো আমাদের একটা দিছে a to the power x equals to b, b to the power y equals to c, and c to the power z equals to a। হ্যাঁ, বলে x y z equals to 1, এটা প্রমাণ করতে বলছে আমাদের। এই ম্যাথটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার এতটুকু জাস্ট দেওয়া থাকবে, জাস্ট এতটুকু তোমাকে এই ভ্যালুটা বের করতে হবে, এটা কত। কেউ ঝাড়া মুখস্থ করে যাও না, এখানে অন্য কিছুও থাকতে পারে। তো আমরা দেখি a to the power x equals to b, এটা একটা সমীকরণ আমরা ধরলাম। b to the power y equals to c, তোমাদেরকে এত বড় করে করা লাগবে না এমসিকিউতে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে মানে ইলাবোরেটলি দেখাচ্ছি। আর c to the power z equals to a লিখতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন ধরো। আচ্ছা দেখো তো এখানে একটা কমন জিনিস দেখতেছো না, এখানে a, এখানেও a, b b c c। হ্যাঁ, b এখানে কি আমাদের সিঙ্গেল, তাই না? তাহলে b এর মান কত বলতে পারি? a to the power x, b এর মান a to the power x বলতে পারি। এই b এর মানটা আমরা এখানে বসায় দিতে পারি না? তাহলে এখানে যদি বসায় দেই তাহলে a to the power x whole to the power y হয় না, equals to c লিখতে পারি। তাহলে কি লেখা যায়? a
xy ইকুয়ালস টু c। এখন এখন এই যে এখানে যে আমরা c এর মানটা পাইলাম, এই c এর মানটা কত, a টু দি পাওয়ার xy। এই c এর মানটা আবার এইখানে 3 নাম্বার সমীকরণে c এ বসাতে পারি না? 3 নাম্বার সমীকরণে যদি c এ বসাই তাহলে কি করতে পারি, a xy হোল টু দি পাওয়ার z ইকুয়ালস টু a, রাইট? হ্যাঁ, তাহলে a তাহলে a x y z equals to a to the power 1 বা x y z একই চলক বাদ দিয়ে দিতে পারি, x y z equals to 1, তাই না? এটাই হচ্ছে আমাদের এটা। তো এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর প্রায়ই আসে এই কোশ্চেনটা। যদি বলো যে টপ 3 ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা এই 4.1 এ, এটা টপ 3 এর মধ্যে থাকবে এই ম্যাথটা। এটা এত বেশি ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে আমাদের কিছু সমীকরণ সমাধান করতে হবে আই গেস। দেখি কি কি কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, একটা কোশ্চেন দেখো, আমাদেরকে সমাধান করতে হবে ইকুয়েশন থেকে। √3 x plus 1 equals to 3 cubic root 3 2x minus 1। আচ্ছা, দেখো তো এখানে ডিরেক্ট আমরা এ করেছি √3, রুটের বলছিলেন কি হাফ না, রুটের মান মানে হচ্ছে এটা সূচকে হাফ আছে, তাহলে 3 হাফ ইনটু x plus 1 লেখা যায়। সেম ভাবে এই যে এখানে যে কিউবিক রুট আছে না, এই যে এটা ইকুয়ালস টু হচ্ছে কোনো কিছুর উপরে হচ্ছে 1/3, বুঝতে পারছি? তাহলে এখানে 3 1/3 ইনটু twice x minus 1। তাহলে দেখো এখানেও বেস সেম, এখানেও বেস সেম, বাদ দিয়ে দিতে পারি। তাহলে x plus 1 divided by 2 equals to twice x minus 1 divided by 3। এখন এখানে কাজ কি, তেমন কোনো কাজ নেই, নরমাল আমরা যে ইকুয়েশন সলভ করে আসি সেটাই, এই আর আর গুণ করে দিব। তাহলে twice x plus 3 equals to 6x 4x minus 2, রাইট? দেখো 3x কে এই পাশে নিয়ে যাই, প্লাস 2 কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি 4x minus twice x equals to 3 plus 2। তাহলে এখানে হচ্ছে x equals to 5, এটা হচ্ছে অ্যানসার। ইজি না? প্রচুর ইজি না। নেক্সট ম্যাথ দেখি হচ্ছে, এটা আরো বেশি ইজি। twice x plus 2 into the power 1 minus x। এই ম্যাথটা কোন ম্যাথ তোমরা এখন দেখলেই অবাক হয়ে যাবে। এটা একটু আমরা ভিন্নভাবে করি। আচ্ছা, এটা আমি সম্পূর্ণটা দিয়ে করি, তোমাদের মেবি এটা করা হয়ে গেছে, বুঝতে পারছো আশা করি সবাই। টু টু দি পাওয়ার x প্লাস 2 1 মাইনাস x ইকুয়ালস টু 3। আচ্ছা, এখানে আমরা একটু ধরে কাজ করব আমাদের মানে করার সুবিধার জন্য। দেখো আগে আমরা কিছু জিনিস ঠিক করে নিই। 2 টু দি পাওয়ার twice x, 2 টু দি পাওয়ার x, এটাকে কিভাবে লিখতে পারি? কিভাবে লেখা যায় বলো তো? 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 লিখতে পারি, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3। এখন আমরা ধরার জন্য মানে বুঝার সুবিধার্থের জন্য একটু আমরা এ করে দিব। কি করা যায় বলো তো? কি করব? প্রশ্ন কি ঠিক করছে? প্রশ্ন ঠিক আছে।
দেখো আমরা এটাকে ধরে নিব a equals to twice x এটা ধরলাম। তাহলে এটা কি লিখবো a plus 2/a divided by 3। হ্যাঁ, এখন এখানে লসাগু করো a, কেন এটা করলাম? এখন দেখো twice x আছে না, এই twice x এ কি হবে? twice x মানে 2 to the power x যে আছে, আমরা যখন এটা হিসাব করব স্কয়ার করব তখন এটা হিসাবের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। তো আমরা জাস্ট এর মানটা এখানে ধরে নিলাম যে 2 to the power x equals to 2 to the power x equals to a। হ্যাঁ, তাহলে a বসাই দিলাম। দেখো আমাদের একটা ছোট্ট খুবই সিম্পল একটা ইকুয়েশনে চলে আসলো। তাহলে এখন দেখো এটা ভগ্নাংশ আছে, এটা নিচে আছে, তো এটাকে আমরা যদি লসাগু করে দিই a স্কয়ার, তাহলে কি শেষ a স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এটাকে আবার ওই পাশে নিয়ে যাই a স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3a। তো এটাকে কি লেখা যায় a স্কয়ার মাইনাস 3a প্লাস 2। এখন যারা মিডল ভেক্টর পারো না তারা কি করবো? কিছু করবে না। যাই হোক, দেখো a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 মিডল ভেক্টর করলাম। হ্যাঁ, কি আসে না, এটা 2 আসে না, আসে। তাহলে a মাইনাস 2 মাইনাস 1 a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি করা যায়? দেখো a মাইনাস 1 ইনটু a মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন আমরা জানি কি a মাইনাস 1 ইকুয়ালস টু একবার 0 হবে হয়, অথবা হবে কি a মাইনাস 2 ইকুয়ালস টু 0, রাইট? তাহলে a ইকুয়ালস টু 1, একটা হচ্ছে a ইকুয়ালস টু 2। এখন তুমি মানটা বসাই দাও। কিভাবে বসাবো? 2x এর মান কি ধরছিলাম? 2x ধরছিলাম না, মানটা বসাই দাও ইকুয়ালস টু 1, বা এখানে 2x 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 0। তাহলে একবার লিখতে পারি কি x ইকুয়ালস টু 0 আসে। দেখো x ইকুয়ালস টু যদি 0 আসে তাহলে এটা 1 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, আর এখানে 0 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 ইকুয়ালস 3 চলে আসছে। তার মানে x টু দি পাওয়ার 0 এর যে মানটা সেটা সমীকরণটাকে সিদ্ধ করে। এখন a টু দি পাওয়ার a ইকুয়ালস টু 2, তাহলে এটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1, তাহলে এখানে কি লিখতে পারি x ইকুয়ালস টু 1, 2 2 কাটা, মানে কাটা তো না, এমনি চলে যায় আর কি। ওইটা আমাদের যে শর্তটা দেখছিলাম আমরা ওইখান থেকেই আসে। এখন বুঝতে পারছো কেন আমি শর্ত কথা বলতেছিলাম বারবার? তাহলে x ইকুয়ালস টু যদি 1 হয়, দেখো এখানে 1 বসালে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 1 রাখলাম, আর 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু x এর মান 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। এটাও সিদ্ধ করে। মাঝে মধ্যে তোমাদের এমন কিছু মান আসবে যেগুলো হচ্ছে সমীকরণটাকে সিদ্ধ করে না, তখন কি লিখবা? তখন যেই এটা আসবে, মনে করো এখানে x ইকুয়ালস টু 6 আসছে, x ইকুয়ালস টু 6 আসলো, তখন কি করবা? 6 দিলে কি এখানে মানটা মিলবে না, তখন লিখবা কি গ্রহণযোগ্য না। ওই মানটা নিবা না, যে মানগুলো হচ্ছে সিদ্ধ করবে এই সমীকরণটাকে, ওইটাকে তোমরা শুধু ধরবে। ঠিক আছে? তারপর এই হচ্ছে আমাদের সমীকরণ সলভ। এখন হচ্ছে আমাদের বইয়ের দুইটা হচ্ছে সিকিউ শিট, ওই সিকিউ দুইটা করি আমরা। তোমরা সবাই পারবে এখন সব যা ম্যাথ আছে এই 4.1 এ। 4.1 এ যা ম্যাথ আছে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম হবে। তো যদি কোনো প্রবলেম থাকে, কোনো ম্যাথ যদি না মিলে, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে তোমরা দিতে পারো, পোস্ট করতে পারো। আমি অ্যাকচুয়ালি এমন একটা কমিউনিটি বানাতে চাই যেটা হচ্ছে সবাই সবাইকে হেল্প করবে। মনে করো তোমার কোনো প্রবলেম হচ্ছে, তুমি জাস্ট একটা ছবি তুলে তুমি জাস্ট গ্রুপে দিলা, যে কোনো তোমার সেটা ফ্রেন্ড হতে পারে, তোমার সেটা জুনিয়র হতে পারে, বা তোমার সেটা সিনিয়র হতে পারে, সে অ্যান্সারটা জানে, সে জাস্ট তোমাকে একটা খুব ছোট করে সলিউশন দিয়ে দিল, তুমিও বুঝে গেলা, তারও প্র্যাকটিস হয়ে গেল। এই টাইপের একটা কমিউনিটি বানাতে চাই। তো তোমরা গ্রুপে পোস্ট করবা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে?
তো দেখো পি ধরো, আচ্ছা একটু শুধু আমার মেবি কলমের কালি শেষের দিকে, হ্যাঁ একটু জাস্ট স্ট্রং। তো শুরু করি আবার। এবার বেটার লেখা যাবে, কাজ করতেছে না। পারফেক্ট, আমি খুব সুন্দর লিখে দেবো। দেখো বাহ, খুব ভালো। p equals to x to the power a, q equals to x to the power জ্যামিতিক বীজ প্রশ্নে বল তুলছো এখানে আছে, r equals to x to the power c যদি হয় তাহলে এক নম্বর কোশ্চেন হচ্ছে যে আমাদের p bc p to the power bc dot q c equals to what? এমন তো পারবো না করতে, তোমরা পারো তো উচিত, না পারলে মাইন্ড দাও লাগবে, তারপরে করে দিচ্ছি। দেখো p এর মান কি দেওয়া আছে x to the power a, তাহলে p এর মান যদি x to the power a হয়, p এর এখানে x to the power a বসাও, p এর উপর পাওয়ার কত আছে bc তে আছে, bc বসাই দিলাম। এখন q equals to x to the power b দেওয়া আছে, q এর জায়গায় x to the power b বসাও, মানটা বসাইলাম। এখন q এর উপরে কি ছিল -c বাই a, -c/a বসালাম। তাহলে তোমার x a b c ইনটু দেখো এটাকে লেখা যায় x - abc, তাহলে এটাকে লেখা যায় x যোগ করে দাও a b c e প্লাস মাইনাস abc, তাহলে কি আসবে x equals to 0 equals to 1। ঠিক আছে, এখানে সব জায়গায় 1 আসবে বা 0 আসবে, মানে সব জায়গায় তো আসে না, প্রায় আসে দেখে, আবার এমসিকিউ তে যখন আসবে দেখে দেই মানে দিও না যে 0 1, যখন দেখবা যে তোমার হাতে সময় নেই, তুমি ক্যালকুলেশনও করা পারছো না, তখন যদি অপশনে দেখো যে 0 বা 1 থাকে দেখাই দিও, মানে চুরি বিদ্যা আর কি, চুরি বিদ্যা আর কি মহাবিদ্যা, যদি না ব্যবহার করো। এখন 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, দুই নম্বর কোশ্চেন ফাক। আচ্ছা x to the power a b equals to x to the power b, আমরা সরি আমি এটা মিশে ফেলছি, x equals to x to the power c। আরে আচ্ছা তোমাকে অনেক রাতে ভিডিওটা শুট করা হচ্ছে তো ঘুম পাই গেছে। আচ্ছা যাই হোক, 2 নম্বর কোশ্চেন ছিল এটা আমাদের, বলস 2 নম্বরের। তাহলে এটা যদি হয় তাহলে 2 নম্বর কোশ্চেন ছিল p by q whole to the power a plus b into q divided by r b plus c into না divided by s, এটা কিছু না, divided by 2
2 into rp a minus c equals to what বলছে এটার মানটা বের করতে হবে আমাদের। এটা পারবে না তোমরা? এটা তো না পারলে কি করা উচিত তোমাদের? আচ্ছা দেখো p বাই q সবার আগে মান বসে দাও। p এর মান কি দেওয়া আছে? x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a বসাইলাম। q এর মান কত দেওয়া আছে? x টু দি পাওয়ার b, তাহলে হচ্ছে এটার উপর পাওয়ার দেওয়া আছে a প্লাস b দিলাম। তাহলে ইনটু q এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b, আর এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c, এটার উপর হোল টু দি পাওয়ার b প্লাস c। হ্যাঁ, তাহলে এখানে ডিভাইডেড বাই 2, এখানে যে r এর মান কি দেওয়া আছে? x টু দি পাওয়ার c ডট p এর মান x টু দি পাওয়ার a, এটার উপর দেওয়া আছে কি a মাইনাস c, তাই না? আচ্ছা, এখন এটাকে a করে দিতে পারি সরল করে, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ইকুয়ালস টু কি লিখতে পারি? x টু দি পাওয়ার a মাইনাস b। তো এটা লিখলাম, এটার উপর হোল টু দি পাওয়ার দেওয়া আছে a প্লাস b ইনটু সেম ভাবে p মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 2 ইনটু c প্লাস বা a প্লাস c ইনটু a মাইনাস c লেখা যায়। আচ্ছা, এখানে এখন একটা কাজ আছে আমাদের। এখানে দুই ধরনের মান আসবে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, একটা আমি রাখলাম এইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x b স্কয়ার মাইনাস c স্কয়ার। তুমি ডিভাইডেড এইভাবেই রাখো 2 ইনটু, এই জায়গায় আমি দুইটা জিনিস করব। দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাই তাই না? ও আচ্ছা, এটাতে আসবে না, সরি, এটা অন্য মেথড করে ফেলছি। আচ্ছা, x a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, রাইট? এখন এটাকে যখন এই করবো আমি, তখন এটা কি আসবে বলো তো? কি আসবে বলো? এখানে মান আসবে না, এটা গোটাটাই আমি কি করব? ভাগ করে দেব, তাই না? এখানে কিন্তু আমার এই দিতে হবে, মাস্ট, এই জিনিসটা দেওয়াটা মাস্ট। কারণ হচ্ছে যদি আমি এইভাবে লিখি, মনে করো কোন একটা এখানে রাশি আছে ডিভাইডেড বাই, মনে করো এটা একটা রাশি x ডিভাইডেড বাই টুয়াইস x লিখছি, হ্যাঁ, এভাবে কিন্তু লেখা যায় না। তার মানে এটা মানে বোঝাচ্ছে কি জানো? x ডিভাইডেড বাই 2, এইটার কাজ আগে করতে হবে x, কিন্তু অ্যাকচুয়ালি তো তুমি এটা বোঝাচ্ছ না, তাই না? তো এখানে হচ্ছে ব্র্যাকেটটা দিতে হবে আমাদের। তাহলে টুয়াইস x হোল টু দি পাওয়ার a স্কয়ার, এখানে কি এর উপর ছিল? ও, তাহলে এটা এই জায়গায় হবে এটা, তাহলে এটা এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো x b স্কয়ার কাটা, a স্কয়ার মাইনাস c স্কয়ার, রাইট? ইনটু এখানে এখন দেখো 1 ডিভাইডেড বাই 2 ইনটু x a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা কাটা চলে যাবে না? তো এটা কাটা, তাহলে কি থাকবে? 1 বাই 2, এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, পরের ম্যাথটাও খুবই ইজি, সবাই পারবা। আমি জাস্ট এখানে মানটা বসাই দেবো, বাকিটা তোমরা হোমওয়ার্ক করবা। আবার এটা আমি শিখতেছি। আচ্ছা, তোমরা তো প্রশ্নটা তুলছো তাই না? আচ্ছা, 3 নম্বরে তাহলে বলা আছে কি, অন্ত প্রশ্নটা ফোনে p বাই q, ওই সেম প্রশ্নটাই ছিল, p equals to x to the power a, p equals to x to the power b, আর q equals to x to the power b, আর r equals to x to the power r x to the power c। এটা যদি হয় তাহলে হচ্ছে তোমার এই এখন যে প্রশ্নটা দেওয়া আছে সেটার মান কত আসবে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।
ইন্টু কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই বি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হ্যাঁ ইকুয়ালস টু কত? এখন দেখো পি এর মান কত ছিল? এক্স টু দি পাওয়ার পি এর মান ছিল এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ কিউ তো না সরি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার into r divided by b na x to the c divided by x to the power a c square plus ca plus a square x a minus b লিখতে পারি a square plus b square plus ab plus b square সেম ভাবে b minus c পড়ে দিচ্ছি তোমাদের যাও bc plus c square into x c minus a c square plus ca plus a square তাহলে এখানে কি বলতে পারি a minus b into a square plus ab plus b square এটা কিসের সূত্র পড়ে বলো তো a cube minus b cube এটা সূত্র পড়ে তাহলে x a cube minus b cube into x b cube minus c cube সেম ভাবে এটাই আসবে x c cube minus a cube তাহলে কি আসলো এটা যোগ করে দেই a cube minus b cube plus b cube minus c cube plus c cube minus c cube দেখো সব কাটাকাটি চলে যায় এটা কাটা কাটা minus c plus c কাটা এটা এটা কাটে তাহলে x equals to 0 যদি হয় তাহলে এটা equals to 1 হ্যাঁ নেক্সট আমাদের হচ্ছে লাস্ট একটা সিকিউ এটা করলেই আমাদের আজকের ক্লাস শেষ ক্লাস অনেক বড় হয়ে গেছে আই গেস x equals to দেওয়া আছে কি 2a inverse 1 plus 3b inverse 1 এটার উপর inverse 1 আর y equals to দেওয়া আছে x to the power p by x to the power q into হচ্ছে qr এটা কিন্তু 2r না এটা কিন্তু q হ্যাঁ এটা q 2 ভাবেন না আপনারা x to the power q divided by হচ্ছে x to the power r ওটা কিন্তু q স্কয়ার না আবার বলতেছি into root over এটা হচ্ছে rp x to the power r divided by হচ্ছে x to the power p আর হচ্ছে z equals to m plus 1 5 m m minus 1 divided by 25 m plus 1 divided by 5 m minus 1 into m plus 1 হ্যাঁ আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি x equals to what এই ম্যাথটা করে দেওয়া লাগবে এই ম্যাথটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে কারণ এই ম্যাথটা আগেই করছি আমরা দেখবে যে 2a ইনভার্স 1 আর 3b ইনভার্স 1 শুধু এটাই নিচে নামবে আর bটা নিচে নামবে তাইলেই হয়ে যাবে এই ম্যাথটা করা লাগবে না দুই নাম্বারটা করি দুইয়ে বলছে কি y equals to 4 tetracubic tetra root to the power at 1 equals to y
প্লাস 4 81 ইকুয়ালস টু 4। হ্যাঁ দেখো ম্যাথটা করে ফেলা যায়। আগে y আমরা বের করে ফেলি, y কি আসবে পি কিউ, তাই না? তাহলে এক্স কিউ ইন্টু আচ্ছা এই যে রুটের যে পেটটা আছে না, এই পেটের মধ্যে যে থাকবে সে হচ্ছে 1/পাওয়ার হয়ে যাবে। মানে এরকমটা মনে করো, এখানে মনে করো একটা a আছে, এখানে একটা মনে করো a দেওয়া আছে, তাহলে এটাকে লিখে যাবে 1/x। এইখানে যে এই পেটের মধ্যে যে থাকবে এই জায়গায় আছে সে 1/, এত হয়ে যাবে। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। এখানে যদি কে থাকে, এখানে যদি আমি থাকি তাহলে এই জায়গাতেও আমি চলে আসবো, এভাবে করতে হবে। তাহলে এখানে একবারে করে ফেলি, এখন আমরা বড় হয়ে গেছি, p - q অনেকগুলো ম্যাথ করা হয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে pq লিখতে পারি ইনটু x q - r ডিভাইডেড বাই হচ্ছে qr ইনটু x r - p ডিভাইডেড বাই rp। তাহলে x p q r p - q প্লাস q - r প্লাস r - p। দেখো p - p কাটা, মাইনাস q প্লাস q কাটা, মাইনাস r কাটা, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তাহলে এখন দেখো ls যখন লিখবো y ইকুয়ালস টু 4√81, y এর মান কত 1। এখন এখানে দেখো 81 কি লিখা যায় 9 স্কয়ার, তাই না? 9 কি লিখা যায় 3 স্কয়ার, এটার উপর আবার স্কয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 4। ম্যাথ তো শেষ এখানে। তাহলে প্লাস এখানে 3 টু দি পাওয়ার 4 ইনটু 1/4। কেন 1/4? এই যে এই 4টা যে আছে, বলছিলাম না এই রুটের পেটে যে থাকবে এখানে হচ্ছে 1 এর নিচে সে চলে আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 প্লাস 4 কাটা 1 প্লাস 3 ইকুয়ালস টু 4 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ এটুক। এখন দেখো আমাদের পরের প্রশ্ন বলছে y ডিভাইডেড বাই z y divided by z equals to বলছে 25, রাইট? এটা ইকুয়ালস টু বলছে 25। 3 নম্বর প্রশ্ন। 2 নম্বর থেকে কি পেয়েছি y equals to 1, তাই না? এখন তাহলে আমাদের z এর মানটা যেটা আছে, z এই যে এখানে যে z দেওয়া আছে, এখান থেকে যদি z এর মানটা আমরা বের করতে পারি তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসবে। তাহলে z আমরা বের করি, z equals to কত দেওয়া আছে 5 m plus 1 5 m into m minus 1। এগুলো ম্যাথের ট্রিক্স হচ্ছে কি, তোমাকে সবগুলা যে বেসটা আছে ওই সবগুলো একই বেসে নিয়ে আসতে হবে, তাহলেই তুমি সবকিছু করতে পারবে। যেমন মনে করো তুমি একটা বাসা বানাচ্ছো, বাসার যদি যখন তুমি ভিত্তি মানে বেসটা যখন হবে, সেই বেসে যদি মানে অসমান হয়, মনে করো একটা বেস এতটুকু উঁচু আর একটা বেস এতটুকু নিচু, তোমার বাসাটা তো আর স্টেবল থাকবে না, তুমি তো কিছু করতে পারবে না। সেম হচ্ছে এগুলোর ক্ষেত্রে যে তোমাকে সব বেসগুলো একই জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডিভাইডেড বাই এখানে ডিভাইডেড আছে, আচ্ছা 25 m plus 1 5 m minus 1 m plus 1 আছে। দেখো তাহলে এখানে যে সমান সমান আছে, তাহলে 5 এখানেই করে দেই, m plus 1। এটা কিন্তু তোমরা অলরেডি করছো আগে, তোমাদের শুরুতে এটা করানো হয়েছে, মাইনাস m স্কয়ার প্লাস 1। ঠিক আছে কি ঠিক করছি? আই গেস সো। ডিভাইডেড বাই 5 টুয়াইস m প্লাস 2 কি করছি 25, তাহলে 5 স্কয়ার করা যায়, তাহলে স্কয়ার এখানে 2 আছে, তাহলে 2 ইনটু m প্লাস 1, তাহলে 2m প্লাস 2, আর এখানে 5 m স্কয়ার মাইনাস 1, তাহলে হচ্ছে কি আসবে, তাহলে 5 ওটা পরে দেখতেছি কি করে, তাহলে 5 m মাইনাস m স্কয়ার প্লাস 2,
divided by 5 twice m plus 2 minus m square plus 1. আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, a divided by b equals to a divided by b, এটার মধ্যে পার্থক্য কি? কোনো কি পার্থক্য আছে? নাই তো। বা মনে করো x to the power 5 by x square equals to x to the power 5 divided by x square, কোনো পার্থক্য আছে? নাই। তাহলে এইটা x to the power 5 divided by x square equals to আমরা এভাবে লিখতে পারি না, x 5 minus 2 equals to 3 লেখা যায়। আমরা সেম এইভাবে এখানে করে দিই, m minus m square plus 2 plus 2m, oh sorry, minus আসবে না, minus 2m minus 2 plus m square minus 1, একটু বেশি বড় করে ফেলছি। এখন ক্যালকুলেশন করবা, করে দেখবা যে এখানে 25 আসবে। কিভাবে আসবে? মুখস্থ করছি না, দেখে বুঝে যায়। দেখো m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা, তাই না? কাটলাম। এইভাবে আসে না? ওহো, তাহলে হচ্ছে এখানে দেখো 5 স্কয়ার আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই কত? 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার। ls এখানে লিখি দাও, এই যে ls ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 25 স্কয়ার। তাহলে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই 25, তাহলে 1 বাই 25। ও সরি, ভুল করে ফেলছি। 5 ইনভার্স 2 আসবে এখানে, এই যে 5 ইনভার্স 2, হ্যাঁ ভুল হয়ে গেছে রে। আচ্ছা, 5 ইনভার্স 2, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 25 আসবে। তাহলে এখানে কিভাবে আসবে? 1 ইনটু 1 বাই 25 বাই 1 আসবে, তাহলে হচ্ছে কি 25 ইকুয়ালস টু rs। হ্যাঁ, এটা হচ্ছে এটা। তো এইগুলা ম্যাথের হচ্ছে মেইন জিনিস হচ্ছে তোমাকে ক্যালকুলেশন খুব ভালো মতো করতে হবে। ক্যালকুলেশন যদি ঠিকমতো না হয় তাহলে এই ম্যাথগুলো মিলবে না। আর এগুলোর ক্যালকুলেশনে যদি ছোটখাটো ভুল হয় তোমার ডিফারেন্সটা অনেক বেশি চলে আসবে, কারণ হচ্ছে এগুলো সূচক, তো তোমার সূচকীয় হারে বাড়ে। মনে করো যে 10 টু দি পাওয়ার 10 স্কয়ার আছে বা x স্কয়ার আছে, x স্কয়ারের থেকে তোমার x টু দি পাওয়ার 5 3 গুণ বেশি বড়, মানে 1000 গুণ বড়, এইরকম টাইপের। তো যেটাই হোক, তো তোমরা এই ম্যাথগুলো খুব ভালো মতো করবা। 4.1 এখানেই হচ্ছে আমাদের শেষ হচ্ছে। অনেকক্ষণই লাগলো ক্লাসটা শেষ হইতে, ভাবছিলাম যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যাই হোক, যা যা আছে তোমাদের কি বলে বইয়ের মধ্যে যে সকল ম্যাথ আছে, প্র্যাকটিস থেকে উদাহরণ থেকে এই ম্যাথগুলো সবসময় করবা। উদাহরণের ম্যাথ বেশি ফোকাস দিবা, প্র্যাকটিসের ম্যাথেও অনেক বেশি ফোকাস দিবা, কিন্তু উদাহরণের ম্যাথে অনেক সময় অনেক ভালো ভালো ম্যাথ থাকে। তোমাদেরও আজকে হচ্ছে আমি উদাহরণ থেকে ম্যাথ নিয়ে আসছি কিছু, প্র্যাকটিস থেকে ম্যাথ নিয়ে আসছি কিছু, বানানো ছিল। যাই হোক, তো এই ম্যাথগুলো করবা। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে যেই এখানে যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে নোট করবা। সুন্দরভাবে নোট করে করবা কি, তোমাদের এটা একদম এক্সাম পর্যন্ত থেকে যাবে। এক্সামের আগের রাতে জাস্ট এই ম্যাথগুলোই করে যাওয়া, তুমি সব টপিক টাচ হয়ে যাবে তোমার। ইভেন যা যা ম্যাথ আসুক তুমি করে ফেলতে পারবা। আর তোমাদের এখানে এগুলো হচ্ছে ফ্রি ক্লাস, তো তোমার ফ্রি ক্লাস দেখে আবার ভাবিও না যে এখানে মনে হয় খারাপভাবে করাইছে বা অন্য কিছু, একদমই না। তোমরা যদি কোনো প্রাইভেট নাও পড়ো বা কোনো টিউটরের কাছে নাও থাকো বা কোনো পেইড কোর্সেও যদি না থাকো, জাস্ট এই ক্লাসগুলো যদি দেখো, তোমরা ম্যাথ বা ফিজিক্স বলো, যে কোনো যেটারই কথা বলো, তোমরা 100-এর মধ্যে অ্যাটলিস্ট 95% মানে এনশোর করে আসতে পারবে। তো সেভাবেই তোমাদেরকে এই লেকচারগুলো সাজানো হচ্ছে। আর আগামীকাল থেকে খুব সম্ভবত তোমাদের জন্য 2টা করে ক্লাস আসবে। আগামীকাল বা আজ থেকেও হতে পারে, এই ক্লাসটা সম্ভবত সকালেই আপলোড হয়ে যাবে। তো আর তোমাদের হচ্ছে যদি আমি ভার্চুয়ালি যে ডিজিটাল ক্লাসের কথা বলছিলাম সেটা যদি নিতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের লাইভে ক্লাস চলবে, তখন আর এইভাবে রেকর্ডিং থাকবে না। তো আজ ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।